ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ। ভারতের ভবিষ্যৎ নাম নিয়ে এই বক্তৃতাটি এক বৃহৎ তাঁবুর মধ্যে মাদ্রাজে প্রদত্ত হয়। প্রায় 400 শ্রোতার সমাগম হইয়াছিল। স্বামীজি বলছেন, সুতরাং ভারতের জাতিভেদ সমস্যার মীমাংসা এরূপ দাঁড়াইতেছে, উচ্চবর্ণগুলিকে হীনতর করিতে হইবে না, ব্রাহ্মণ জাতিকে ধ্বংস করিতে হইবে না। ভারতে ব্রাহ্মণই মনুষ্যত্বের চরম আদর্শ। শঙ্করাচার্য তাহার গীতাভাষ্যের ভূমিকায় ইহা অতি সুন্দরভাবে প্রকাশ করিয়াছেন। শ্রীকৃষ্ণের অবতরণের কারণ বলিতে গিয়া তিনি বলিয়াছেন, শ্রীকৃষ্ণ ব্রাহ্মণত্ব রক্ষা করিবার জন্য অবতীর্ণ হইয়াছিলেন। ইহাই তাহার অবতরণের মহান উদ্দেশ্য। এই ব্রাহ্মণ, এই দিব্য মানব, ব্রহ্মজ্ঞ পুরুষ, এই আদর্শ ও পূর্ণ মানবের প্রয়োজন আছে। তাহার লোপ হইলে চলিবে না। আধুনিক জাতিভেদ প্রথার যতই দোষ থাকুক, আমরা জানি ব্রাহ্মণ জাতির পক্ষ হইয়া এটুকু বলিতেই হইবে যে অন্যান্য জাতি অপেক্ষা তাহাদের মধ্যেই অধিকতর সংখ্যায় প্রকৃত ব্রাহ্মণত্ব সম্পন্ন মানুষের জন্ম হইয়াছে। ইহা সত্য। অন্যান্য জাতির নিকট ব্রাহ্মণদের এ গৌরবটুকু প্রাপ্য। যথেষ্ট সাহস অবলম্বন করিয়া আমাদিগকে তাহাদের দোষ দেখাইতে হইবে, কিন্তু যেটুকু প্রশংসা, যেটুকু গৌরব তাহাদের প্রাপ্য, সেটুকু তাহাদিগকে দিতে হইবে। প্রত্যেক ব্যক্তিকেই তাহার ন্যায্য প্রাপ্য দাও। এই ইংরাজি প্রবাদ বাক্যটি মনে রাখিও। অতএব বন্ধুগণ, বিভিন্ন জাতির মধ্যে বিবাদের প্রয়োজন নাই। বিবাদে কি ফল হইবে? উহা আমাদিগকে আরও বিভক্ত করিবে, দুর্বল করিয়া ফেলিবে, আরও অবনত করিয়া ফেলিবে। একচেটিয়া অধিকারের, একচেটিয়া দাবির দিন চলিয়া গিয়াছে, ভারত হইতে চিরদিনের জন্য চলিয়া গিয়াছে। আর ইহা ভারতে ইংরেজ শাসনের অন্যতম সুফল। মুসলমান শাসনকালেও এই একচেটিয়া অধিকার লোপের যে সুফল ফলিয়াছে, সেজন্য আমরা উহার নিকট ঋণী। তাহাদের রাজত্বে যে সবই মন্দ ছিল তাহা নহে। জগতের কোনো জিনিসই সম্পূর্ণ মন্দ নহে, সম্পূর্ণ ভালোও নহে। মুসলমানের ভারতাধিকার দরিদ্র পদদলিতদের উদ্ধারের কারণ হইয়াছিল। দারিদ্র ও অবহেলার জন্যই আমাদের 1/5 লোক মুসলমান হইয়া গিয়াছে। কেবল তরবারির বলে ইহা সাধিত হয় নাই। কেবল তরবারি ও অগ্নির বলে ইহা সাধিত হইয়াছিল, এ কথা মনে করা নিতান্ত পাগলামি। আর তোমরা যদি সাবধান না হও, তবে মাদ্রাজের 1/5, এমনকি অর্ধেক লোক খ্রিস্টান হইয়া যাইবে। মালাবার দেশে আমি যাহা দেখিয়াছি, তাহা অপেক্ষা অধিকতর মূর্খতা জগতে আর কিছু কি থাকিতে পারে। পারিয়া বেচারাকে উচ্চ বর্ণের সঙ্গে এক রাস্তায় চলিতে দেওয়া হয় না, কিন্তু যে মুহূর্তে সে খ্রিস্টান হইয়া পূর্ব নাম বদলাইয়া একটা যাহোক ইংরেজি নাম লইল, বা মুসলমান হইয়া মুসলমানি নাম লইল, আর কোনো গোল নাই, সব ঠিক। এই রূপ দেখিয়া ইহা ছাড়া আর কি সিদ্ধান্ত করিতে পারা যায় যে মালাবারবাসীরা সব পাগল, তাহাদের গৃহগুলি এক একটি উন্মাদ আশ্রম, আর যতদিন তাহারা নিজেদের প্রথা ও আচারাদির সংশোধন না করিতেছে, ততদিন তাহারা ভারতের প্রত্যেক জাতির ঘৃণার পাত্র হইয়া থাকিবে। এরূপ দূষিত ও পৈশাচিক প্রথাসমূহ যে এখনও অবাধে রাজত্ব করিতেছে, ইহা কি তাহাদের ঘোরতর লজ্জার বিষয় নয়? নিজেদেরই সন্তানগণ অনাহারে মরিতেছে, আর যে মুহূর্তে তাহারা অন্য ধর্ম গ্রহণ করে, অমনি তাহারা পেট পুরিয়া খাইতে যায়। বিভিন্ন জাতির ভিতর দেশ দ্বন্দ্ব আর থাকা উচিত নয়। উচ্চতর বর্ণকে নিচে নামাইয়া এ সমস্যার মীমাংসা হইবে না। নিম্ন জাতিকে উন্নত করিতে হইবে,
আর যদিও কতকগুলি লোক অবশ্য ইহাদের শাস্ত্রজ্ঞান এবং প্রাচীনদের মহান উদ্দেশ্য বুঝিবার ক্ষমতা কিছুই নাই অন্যরূপ বলিয়া থাকে, তথাপি ইহাই আমাদের শাস্ত্রোপদিষ্ট কার্যপ্রণালী। তাহারা উহা বুঝিতে পারে না, কিন্তু যাহাদের মস্তিষ্ক আছে, যাহাদের ধারণা শক্তি আছে, তাহারাই ওই কার্যের ব্যাপক উদ্দেশ্য বুঝিতে সমর্থ। তাহারা দূরে থাকিয়া যুগ যুগ ধরিয়া জাতীয় জীবনের যে অপূর্ব শোভাযাত্রা চলিয়াছে, তাহার আদি হইতে অন্ত পর্যন্ত অনুধাবন করেন। তাহারা প্রাচীন ও আধুনিক সকল গ্রন্থের মাধ্যমে জাতীয় জীবনের প্রতিটি পদক্ষেপ খুঁজিয়া বাহির করিতে পারেন। কি সেই কার্যপ্রণালী? একদিকে ব্রাহ্মণ, অপরদিকে চণ্ডাল। চণ্ডালকে ক্রমশ ব্রাহ্মণত্বে উন্নীত করাই তাহাদের কার্যপ্রণালী। যেগুলি অপেক্ষাকৃত আধুনিক শাস্ত্র, সেগুলিতে দেখিবে নিম্নতর জাতিদের ক্রমশ উচ্চাধিকার দেওয়া হইতেছে। এমন শাস্ত্রও আছে যাহাতে এইরূপ কঠোর বাক্য বলা হইয়াছে যে যদি শূদ্র বেদ শ্রবণ করে, তাহার কর্ণে তপ্ত সীসা ঢালিয়া দিতে হইবে। যদি তাহার বেদ কিছু স্মরণ থাকে, তবে তাহাকে কাটিয়া ফেলিতে হইবে। যদি সে ব্রাহ্মণকে ওহে ব্রাহ্মণ বলিয়া সম্বোধন করে, তবে তাহার জিহ্বা ছেদন করিতে হইবে। ইহা প্রাচীন আসুরিক বর্বরতা, সন্দেহ নাই, আর ইহা বলাও বাহুল্য মাত্র। কিন্তু ইহাতে ব্যবস্থাপকগণের কোনো দোষ দেওয়া যায় না, কারণ তাহারা সমাজের অংশবিশেষের প্রথা বিশেষ লিপিবদ্ধ করিয়া আছেন মাত্র। এই প্রাচীনদের ভিতর কখনো কখনো অসুর প্রকৃতি লোকের জন্ম হইয়াছিল। সকল যুগে সর্বত্রই অল্প বিস্তর অসুর প্রকৃতির লোক ছিল। পরবর্তী স্মৃতিসমূহে আবার দেখিবে শূদ্রের প্রতি ব্যবস্থার কঠোরতা কিছু কমিয়াছে। শূদ্রগণের প্রতি নিষ্ঠুর ব্যবহারের প্রয়োজন নাই, কিন্তু তাহাদিগকে বেদাদি শিক্ষা দেবে না। ক্রমশ আমরা আরও আধুনিক, বিশেষত যেগুলি এই যুগের জন্য বিশেষভাবে উপদিষ্ট, সেই সকল স্মৃতিতে দেখিতে পাই, যদি শূদ্রগণ ব্রাহ্মণের আচার ব্যবহার অনুকরণ করে, তাহারা ভালোই করিয়া থাকে, তাহাদিগকে উৎসাহ দেওয়া উচিত। এইরূপে ক্রমশ যতই দিন যাইতেছে, ততই শূদ্রদিগকে বেশি বেশি অধিকার দেওয়া হইতেছে। এইরূপে মূল কার্যপ্রণালীর এবং বিভিন্ন সময়ে উহার বিভিন্ন পরিণতির অথবা কিরূপে বিভিন্ন শাস্ত্র অনুসন্ধান করিয়া উহাদের বিস্তারিত বিবরণ পাওয়া যাইবে, তাহা দেখাইবার সময় আমার নাই। কিন্তু এ বিষয়ে স্পষ্ট ঘটনা বিচার করিয়া দেখিলেও বুঝিতে পারা যায় যে সকল জাতিকেই ধীরে ধীরে উঠিতে হইবে। এখনও যে সহস্র সহস্র জাতি রহিয়াছে, তাহাদের মধ্যে কতকগুলি আবার ব্রাহ্মণ জাতিতে উন্নীত হইতেছে। কারণ জাতিবিশেষ যদি নিজদিগকে ব্রাহ্মণ বলিয়া ঘোষণা করে, তাহাতে কে কি বলিবে? জাতিভেদ যতই কঠোর হোক, উহা এইরূপেই শ্রেষ্ঠ হইয়াছে। মনে করো, কতকগুলি জাতি আছে, প্রত্যেক জাতিতে 10,000 লোক। উহারা যদি সকলে মিলিয়া নিজেদের ব্রাহ্মণ বলিয়া ঘোষণা করে, তবে কেহই তাহাদিগকে বাধা দিতে পারে না। আমি নিজ জীবনে ইহা দেখিয়াছি। কতকগুলি জাতি শক্তি সম্পন্ন হইয়া ওঠে, আর যখনই তাহারা সকলে একমত হয়, তখন তাহাদিগকে আর কে বাধা দিতে পারে? কারণ আর যাহাই হোক, এক জাতির সহিত অপর জাতির কোনো সম্পর্ক নাই। এক জাতি অপর জাতির কাজে হস্তক্ষেপ করে না, এমনকি এক জাতির বিভিন্ন শাখাগুলিও পরস্পরের কাজে হস্তক্ষেপ করে না। শঙ্করাচার্য প্রভৃতি যুগাচার্যগণ জাতি গঠনকারী ছিলেন। তাহারা যেসব অদ্ভুত ব্যাপার করিয়াছিলেন, তাহা আমি তোমাদিগকে বলিতে পারি না। আর তোমাদের মধ্যে কেহ কেহ আমি যাহা বলিতে যাইতেছি, তাহাতে বিরক্ত হইতে পারো। ভারত ভ্রমণের অভিজ্ঞতা হইতে আমি ইহার সন্ধান পাইয়াছি, আর আমি ওই গবেষণায় অদ্ভুত ফল লাভ করিয়াছি। সময়ে সময়ে তাহারা দলকে দল বেলুচি লইয়া এক মুহূর্তে তাহাদিগকে ক্ষত্রিয় করিয়া ফেলিতেন। দলকে দল জেলে লইয়া
এক মুহূর্তে ব্রাহ্মণ করিয়া ফেলিতেন। তাহারা সকলেই ঋষি মুনি ছিলেন। আমাদিগকে তাহাদের কার্যকলাপ ভক্তি শ্রদ্ধার দৃষ্টিতে দেখিতে হইবে। তোমাদিগকেও ঋষি মুনি হইতে হইবে। ইহাই কৃতকার্য হইবার গোপন রহস্য। অল্পাধিক পরিমাণে সকলকেই ঋষি হইতে হইবে। ঋষি শব্দের অর্থ কি? বিশুদ্ধ স্বভাব ব্যক্তি। আগে শুদ্ধ চিত্ত হও, তোমাতেই শক্তি আসিবে। কেবল আমি ঋষি একথা বলিলেই চলিবে না। যখনই তুমি যথার্থ ঋষিত্ব লাভ করিবে, দেখিবে অপরে তোমার কথা কোনো না কোনোভাবে শুনিতেছে। তোমার ভিতর হইতে এক আশ্চর্য শক্তি আসিয়া অপরের মনের উপর প্রভাব বিস্তার করিবে। তাহারা বাধ্য হইয়া তোমার অনুবর্তী হইবে, বাধ্য হইয়া তোমার কথা শুনিবে। এমনকি তাহাদের অজ্ঞাতসারে নিজেদের ইচ্ছার বিরুদ্ধেও তাহারা তোমার সংকল্পিত কার্যের সহায়ক হইবে। ইহাই ঋষিত্বের প্রমাণ। কি করিয়া জাতিভেদ সমস্যার সমাধান হইবে, তাহার খুঁটিনাটিতে প্রবেশ করিলাম না। বংশ পরম্পরাক্রমে পূর্বোক্ত ভাব লইয়া কাজ করিতে করিতে কার্যপ্রণালীর খুঁটিনাটি আবিষ্কৃত হইবে। বিবাদ বিসংবাদের যে কিছুমাত্র প্রয়োজন নাই, তাহা দেখাইবার জন্য আমি দু একটি কথার আভাস মাত্র দিলাম। আমার অধিকতর দুঃখের কারণ এই যে আজকাল বিভিন্ন জাতির মধ্যে পরস্পর ঘোর বাদ প্রতিবাদ চলিতেছে। এটি বন্ধ হওয়া চাই। ইহাতে কোনো পক্ষেরই কিছু লাভ নাই। উচ্চতর বর্ণের, বিশেষত ব্রাহ্মণের ইহাতে লাভ নাই, কারণ একচেটিয়া অধিকারের দিন গিয়াছে। প্রত্যেক অভিজাত জাতির কর্তব্য নিজের সমাধি নিজে খনন করা, আর যত শীঘ্র তাহারা এই কার্য করে ততই তাহাদের পক্ষে মঙ্গল। যত বিলম্ব হইবে ততই তাহারা পচিবে, আর ধ্বংসও তত ভয়ানক হইবে। এই কারণে ব্রাহ্মণ জাতির কর্তব্য ভারতের অন্যান্য সকল জাতির উদ্ধারের জন্য চেষ্টা করা। ব্রাহ্মণ যদি ঐরূপ চেষ্টা করেন এবং যতদিন করেন ততদিনই তিনি ব্রাহ্মণ। তিনি যদি শুধু টাকার চেষ্টায় ঘুরিয়া বেড়ান, তবে তাহাকে যথার্থ ব্রাহ্মণ বলা যায় না। আবার তোমাদেরও প্রকৃত ব্রাহ্মণকেই সাহায্য করা উচিত, তাহাতে স্বর্গ লাভ হইবে। কিন্তু অনুপযুক্ত ব্যক্তিকে দান করিলে স্বর্গলাভ না হইয়া বিপরীত ফল হয়। আমাদের শাস্ত্র এই কথা বলে। এই বিষয়ে তোমাদিগকে সাবধান হইতে হইবে। তিনিই যথার্থ ব্রাহ্মণ, যিনি বৈষয়িক কোনো কর্ম করেন না। সাংসারিক কার্য অপর জাতির জন্য, ব্রাহ্মণের জন্য নহে। ব্রাহ্মণগণকে আহ্বান করিয়া আমি বলিতেছি, তাহারা যাহা জানেন তাহা অপর জাতিকে শিখাইয়া বহু শতাব্দীর শিক্ষা ও অভিজ্ঞতার ফলে তাহারা যাহা সঞ্চয় করিয়াছেন তাহা অপরকে দান করিয়া ভারতবাসীকে উন্নত করিবার জন্য তাহাদিগকে প্রাণপণ কাজ করিতে হইবে। ভারতীয় ব্রাহ্মণগণের কর্তব্য প্রকৃত ব্রাহ্মণত্ব কি তাহা স্মরণ করা। মনু বলিয়াছেন, ব্রহ্মণ জায়মান হি পৃথিব্যাম অধিজায়তে, ঈশ্বর সর্বভূতানাং ধর্মকোশস্য গুপ্তয়ে। ব্রাহ্মণকে যে এত সম্মান ও বিশেষ অধিকার দেওয়া হইয়াছে, তাহার কারণ তাহারই নিকট ধর্মের ভাণ্ডার রহিয়াছে। তাহাকে ওই ভাণ্ডার খুলিয়া রত্নরাজি জগতে বিতরণ করিতে হইবে। একথা সত্য যে ভারতীয় অন্যান্য জাতির নিকট ব্রাহ্মণই প্রথম ধর্মতত্ত্ব প্রকাশ করেন, আর তিনি সর্বাগ্রে জীবনের গুরুতম সমস্যাগুলির রহস্য উপলব্ধি করিবার জন্য সব কিছু ত্যাগ করিয়াছিলেন। ব্রাহ্মণ যে অন্যান্য জাতি অপেক্ষা অধিকতর উন্নতির পথে অগ্রসর হইয়াছিলেন, ইহাতে তাহার অপরাধ কি? অন্য জাতিরা কেন জ্ঞান লাভ করিল না? কেন তাহাদের মতো অনুষ্ঠান করিল না? কেন তাহারা প্রথমে অলসভাবে চুপ করিয়া বসিয়া থাকিয়া ব্রাহ্মণদিগকে জয়লাভের সুযোগ দিয়াছিল? তবে অধিকতর সুবিধা লাভ করা এক কথা, আর অসৎ ব্যবহারের জন্য ওইগুলিকে রক্ষা করা আর এক কথা।
ক্ষমতা যখন অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয় তখন উহা আসরিক ভাব ধারণ করে। কেবল সদ উদ্দেশ্যে ক্ষমতার ব্যবহার করিতে হইবে। অতএব এই বহু যুগ সঞ্চিত শিক্ষা ও সংস্কার ব্রাহ্মণ এতদিন যাহার অছি বা রক্ষক হইয়া আছেন, আজ তাহা সর্বসাধারণকে বিলাইয়া দিতে হইবে। তাহারা সর্বসাধারণকে উহা এতদিন দেন নাই বলিয়াই মুসলমান আক্রমণ সম্ভব হইয়াছিল। তাহারা গোড়া হইতেই সর্বসাধারণের নিকট এই ধনভাণ্ডার উন্মুক্ত করেন নাই। এই জন্যেই সহস্র বৎসর যাবৎ যে কেহ ইচ্ছা করিয়াছে সেই ভারতে আসিয়া আমাদিগকে পদদলিত করিয়াছে। ইহাতেই আমাদের এইরূপ অবনতি ঘটিয়াছে। আমাদের সর্বপ্রথম কার্য, আমাদের পূর্বপুরুষগণ যে নিরাপদ স্থানে ধর্মরূপ অপূর্ব রত্নরাজি গোপনে সঞ্চিত করিয়া রাখিয়াছিলেন, সেখান হইতে সেগুলি বাহির করিয়া প্রত্যেককে দিতে হইবে এবং ব্রাহ্মণকেই এই কার্য আগে করিতে হইবে। বাংলাদেশে একটি প্রাচীন বিশ্বাস আছে যে সাপ কামড়াইয়াছে, সে যদি নিজেই নিজের বিষ উঠাইয়া লয় তবেই রোগী বাঁচিবে। সুতরাং ব্রাহ্মণকে তাহার নিজের বিষ নিজেকেই উঠাইয়া লইতে হইবে। পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া यो धर्म स्थापनरत वीरे शान्तं नमाम्यहम्। श्रीरामकृष्णार्पणमस्तु।